আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه ماله إلا من سلسة أو صدقة جارية أو علم ينتفع أو ولد صالح يدعو له। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, লাখ কোটি দরুদ ও সালাম পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, লাখো সালাম সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুতাআখিরিন, ইসলামের জন্য যুগে যুগে যারা নিজেদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা জগতে প্রসারিত করার জন্য নিজেদের কুরবানি করেছেন। বিশেষ করে সুদী সমাজ ব্যবস্থাকে বিলুপ্ত করার জন্যে ইসলামী অর্থনীতির উপর গবেষণা, পর্যালোচনা ও মতামত পেশ করেছেন, পুস্তক রচনা করেছেন, সভা সেমিনারে বক্তব্যের মাধ্যমে তাবৎ মুসলিম জাহানকে অনুপ্রাণিত করেছেন। আল্লাহ পাক তাদের সকলের প্রতি রহমত বর্ষণ করুন। সম্মানিত সুধীবৃন্দ, আজকের সমাজ বাস্তবতায় ধনী আরও ধনী হচ্ছে, গরিব দিন দিন আরও গরিব হচ্ছে। অভাবীর সংখ্যা বিশ্বজুড়ে প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিশেষ করে বাংলাদেশ সহ আফ্রিকার অনেক দেশের জীবন্ত মানুষগুলোর চেহারা দেখতে ভুলবশত কঙ্কাল বলে মনে হয়, আসলে ওরা জীবিত। প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় আল্লাহ ও রাসূলের বাণী অনুসরণ করে আমরা যদি এদের দিকে সাহায্যের হাত না বাড়াই, তাহলে কঠিন সে কিয়ামতের দিনে আমরা কি জবাব দিব আল্লাহ পাকের সম্মুখে? বড়ই চিন্তার বিষয়। আপনাদের কথা আমি বলতে পারছি না, আমি এ ব্যাপারে খুবই চিন্তিত এবং ভীত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীর আলোকে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমার এই বার্তা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও অন্যের নিকট পৌঁছে দাও। আমি সে আদেশ পালন করার ইচ্ছে পোষণ করছি মাত্র। একজন আশরাফুল মাখলুকাত হিসাবে আপনার উপরও এ দায়িত্ব বর্তায় বলে আমি বিশ্বাস করি। বন্ধুরা আমার, সুতরাং আজকের বিশ্বে সুদী সমাজ ব্যবস্থা একজন গরিবকে যেভাবে শোষণ করছে, বিশেষ করে ব্যাংক ও অন্যান্য এনজিওগুলো মানুষকে নিঃস্ব করে দিচ্ছে, সেখান থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে কর্জে হাসানা বা উত্তম ঋণ প্রদান। এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, অর্থাৎ তোমরা আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো। এ প্রসঙ্গে কবি আব্দুল কাদিরের বিখ্যাত কবিতা মানুষের সেবা কবিতাটি স্মরণযোগ্য। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে ছিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের গোরে, তারই সেবা শুশ্রূষা করিলে তুমি সেথাই যে পাইতে মোরে। সুতরাং কোরআনের বাণী ও কবির উক্তির যথার্থতা প্রমাণ করতে হলে আমাদেরকে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এ নশ্বর পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। আজ থেকে 50 বছর আগে যারা ছিলেন তারা অনেকেই নেই, আবার হয়তো একদিন থাকবো, আমরা হয়তো একদিন থাকবো না। সুতরাং মৃত্যুর পূর্বে আগামী প্রজন্মের কাছে ভালো কিছু উদাহরণ বা দৃষ্টান্ত রেখে যেতে চাই। কবি সুকান্ত কত না অল্প বয়সে চলে গেলেন, তিনি সে সময় আমাদের জন্য লিখে গেলেন, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ,
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। সম্মানিত সুধীবৃন্দ, ইসলামী জনকল্যাণ সংস্থা কোরআন ও হাদিসের আলোকে আমাদের দান, সাদাকা, জাকাত, ফিতরাকে সুকৌশলে কর্জে হাসানা বা উত্তম ঋণ হিসেবে দুঃখী ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করেছে। কর্জে হাসানায় একজন অভাবী লোককে 5 বছর পর্যবেক্ষণ রেখে তাকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় এ সংস্থা। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী জনকল্যাণ সংস্থার অন্যতম আরেকটি উল্লেখযোগ্য লক্ষ্য হচ্ছে প্রত্যেক মুসলিম শিশুকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলা। এ লক্ষ্যে মসজিদ ভিত্তিক মক্তবের চালু করে ইসলামী জ্ঞানের প্রসার ঘটানো, বাচ্চাদের আদব কায়দা শেখানো মূলত মসজিদ বা মক্তব থেকেই হয়ে থাকে। আমাদের কথা চিন্তা করে দেখুন, আমাদের ছোটোবেলায় মক্তবে আমরা পড়াশোনা করেছি, সেই ফজরের নামাজের পর থেকে। এই প্রসঙ্গে কোরআনের বাণী উল্লেখ না করলেই নয়, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ আল্লাহ বলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সংগ্রামী বন্ধুরা আমার, এভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি মসজিদে মক্তব প্রতিষ্ঠা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চায় ইসলামী জনকল্যাণ সংস্থা। আসুন একজন মুসলিম হিসেবে আমাদের অর্পিত দায়িত্বটুকু পালন করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রিয় ভাইয়েরা আমার, যুব কিশোরদের আদর্শ চরিত্র গঠনের নিমিত্তে ইসলামী জনকল্যাণ সংস্থা পাড়ায় মহল্লায় মসজিদ ভিত্তিক লাইব্রেরি গঠনের চিন্তা করছে। ইতোমধ্যে ব্যাপারে উদ্যোগ নিয়ে এলাকার ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। যে কথা না বললেই নয়, আজকের ভদ্রলোকদের সন্তানাদিকে মানুষ করার জন্য খুবই সংকটাপন্ন অবস্থা। যুব সমাজ মাদকের নেশায় আজ অবসর সময় ব্যয় করছে, জুয়া থেকে শুরু করে নানা অসামাজিক কার্যকলাপে নিয়োজিত হচ্ছে, যা প্রতিদিন পত্রিকা খুললেই আমাদের নজরে পড়ে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, টিকটকের নামে বেহায়াপনা ও নির্লজ্জ আচরণ আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমাদের সন্তানদিগকে কি আদর্শ সন্তান মানুষ হিসেবে আদৌ গড়ে তুলতে পারবো? আল্লাহ মাবুদই ভালো জানে। আমরা যারা নিজেদের আশরাফুল মাখলুকাত বলে দাবি করি, আসুন আমরা সবাই মিলে এই সমাজকে ধীরে ধীরে পরিবর্তন করে ফেলি। সমাজ পরিবর্তনের মাধ্যমে দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হবে। এক সময় বিশ্বময় আলোকিত হয়ে দারিদ্র্যমুক্ত বিশ্ব হবে। হয়তো সেদিন পর্যন্ত আমি আপনি থাকবো না। সুতরাং কবির কথাই হোক আমাদের প্রেরণা। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আল্লাহ রাসূল হাদিসে পাকে ফরমান, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাহু আও ওয়ালাদুন সালিহুন ইয়াদহু লাহু, অর্থাৎ মানুষ মৃত্যুর পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টি জিনিস বাকি থাকে। একটি হচ্ছে সাদকায়ে জারিয়া, আর হচ্ছে উপকারী এলেম, আর নেক সন্তানের দোয়া। সুতরাং ইসলামী জনকল্যাণ সংস্থার পরিকল্পনাগুলো এই হাদিসের আলোকে প্রতিষ্ঠিত। নেক সন্তান, মানবতার কল্যাণ, আদর্শ মানব গঠন সবই রয়েছে ইসলামী জনকল্যাণ সংস্থার পরিকল্পনায়।
নবীন কবির একটি কবিতা দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। কবি নবীনদের উদ্দেশ্যে আহ্বান করেছেন এভাবে: হে যুবক এসো কবিতায়, বিশ্বমাঝে অভুক্ত যে কতজনা আছে, কেন আমরা অপচয় করি সকাল কিংবা সাঁঝে। মানুষরূপী কঙ্কাল সার দেখতে কেমন লাগে, তুমি আমি ফুর্তিতে কেন উড়াই টাকা করি, একটুখানি সহানুভূতি পেলে ওদের জীবনটা উঠতে করি। তোমার আমার দান সৎকা হোক তাদের বাঁচার অবলম্বন, ধীরে ধীরে আত্মবলে হোক বলিয়ান। অপব্যয় আর অপচয় আমরা রোধ করি, পিছিয়ে পড়া মানুষগুলোর সুন্দর জীবন গড়ি। জাকাত ফিতরা দিব যাদের, তারা হবে স্বাবলম্বী, কয়েক বছর যেতে না যেতে ওরা হবে জাকাত দানকারী। হে যুবক এসো এ পথের প্রতীকরূপে নিজেকে সম্পৃক্ত করি। আল্লাহ আমাদের সহায় হন। জাযাকাল্লাহুম খয়রুম ফিদ দারাইন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।